নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আজকের থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের কি রান্না। সরস্বতী পুজো মানেই অনেক বাড়িতে এই গোটা সেদ্ধ হয়, সেই গোটা সেদ্ধ আজকে রান্না। চলুন দেখে নেওয়া যাক এই গোটা সেদ্ধ আমরা কিভাবে করি। যেহেতু আমার বাড়ির সবচেয়ে বড় সদস্য হলেন আমার শাশুড়ি মা, আজ তিনিই এই রান্নাটি করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা তিনি কিভাবে করেছেন। প্রথমে উনুনটাকে ধরিয়ে নিচ্ছেন, ঘুঁটেগুলোকে ভেঙে নিয়ে ভালোভাবে ঘুঁটেগুলোকে সাজিয়ে এরপর একটা প্লাস্টিকে একটু আগুন ধরিয়ে ওই ঘুঁটোগুলোর মধ্যে দিয়ে দিল, ঠিক এইভাবে। তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে ঘুঁটেগুলো হালকা জ্বলে উঠেছে, তার মধ্যে আবার কিছু ঘুঁটে ও কুচনো কাঠ দিয়ে তার উপরে কয়লার গুল দিয়ে আস্তে আস্তে ওপরে সাজিয়ে দিল, ঠিক এইভাবে। এরপর উনুনটাকে আমরা কিছু টাইমের জন্য এখানেই রেখে দেব, যাতে ভালোভাবে উনুনটা জ্বলে ওঠে। এবার আমাদের উনুনটা খুব ভালোভাবে জ্বলে উঠেছে, দেখুন কত সুন্দরভাবে জ্বলে উঠেছে। এবার উনুনের আঁচ এসে গেছে। এবার গোটা সেদ্ধটা যেহেতু হাঁড়িতে করা হবে, তাই হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দেওয়া হলো হাঁড়িটার মধ্যে। আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো দেওয়া হবে। প্রথম কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দেওয়া হলো। তারপর এই থালার মধ্যে নিয়েছেন মিষ্টি আলু, সজনে ফুল, পুঁই পাতা, রসুন গাছ আর একটা ফুল। এবার এইগুলোকে সমস্ত জলের মধ্যে দিয়ে দিল। তারপরে আবার একটা থালায় নেওয়া হয়েছে কেটে ধুয়ে রাখা বড় কচু ও ছোট কচু। যেহেতু আমি নাম জানি না, তাই আমি এখানে বড় কচু ও ছোট কচু বললাম, আপনারা জেনে থাকলে কমেন্ট করে বলবেন। আর এখানে কিছু কলাই নেওয়া হয়েছে, যেমন অড়হর কলাই, বিরি কলাই, সোনামুগ কলাই, রোমা কলাই। এগুলোকে হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ধুয়ে এখানে দেওয়া হলো। আর এর মধ্যে 2 চামচ সর্ষের তেল, 1 চামচ হলুদ দিয়ে কিছু সময়ের জন্য ভালো করে ফুটতে দেব। ফুটে গেছে, এরপর কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দেওয়া হলো। দিয়ে লবণটা এবার আমরা সবার শেষে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে আবার কিছু টাইমের জন্য রেখে দেব। দেওয়ার পর ওপর থেকে আমরা ভাজা মশলা 1 চামচ দিয়ে দেব। দিলেই আমাদের রেডি গোটা সেদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।